বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই যে আজকে আমাদের বাসার সামনে নিচে নেমে এসেছি, গিমার শাক তুলব। আপনারা অনেকে চেনেন নাকি? এই যে এটা হচ্ছে গিমার শাক, করল্লার মতো তেতো খেতে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজি করে খাওয়া হয়। একেবারে ভর্তি, অসংখ্য হয়ে আছে এইদিকে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমাদের পেয়ারার গাছটা কোথায়। এই যে এতই পেয়ারা ধরেছে, কিন্তু পেয়ারা পাখিতেই সব খায়। এখন পাখিরা এতই চালাক হয়ে গেছে, বেঁধে দিলেও পলিথিন সহ ঠুকরে খায়। তাহলে কি উপায় করা যায় আপনারা একটু বলেন তো কমেন্ট করে। এই যে এখনই বাধা লাগবে এগুলোকে, বেঁধেও মানে নিস্তার পাওয়া যাবে না। বড় বড় হয়, থাই পেয়ারার মতো আর কি, কচকচে টাইপের খেতে। পাখির অত্যাচার সহ্য করা যাচ্ছে না। গাছটা বড় হয়ে গেছে, এটা আগে টবে গাছ ছিল আমাদের। উঠো 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 মা, উঠো, আমার সাথে যাবে ছাদে? উঠো না, এটা আবার কি উঠা? একা একা তাড়াতাড়ি উঠবে তো তুমি? চলো তাড়াতাড়ি, মুরগিকে খেতে দেওয়া লাগবে। না পার হও, মুরগির দিকে চলো। মুরগি কোথায়? কার মুরগি মা? তোমার মুরগি? হ্যাঁ, ঢুকে গেছে। এই যে মাশাআল্লাহ, আমাদের খামারের মুরগিগুলো আল্লাহর রহমতে অনেকটাই বড় হয়ে গেছে, তাই না তাহিয়া? তুমি ধরতে পারবে এখন এগুলো মুরগি? হুম, ধরো দেখি ছোটটা। ফুলকপির চপ ভাজা হয়ে গেছে, এখন এই যে বেগুনি ভেজে নিচ্ছি। ছুটির দিনে বিকালের নাস্তা। তাইয়া তুমি খাবে না একটা ফুলকপির চপ? খাবে না? ছি ছি ছি, চুলগুলা কি হয়েছে তোমার? ভাইয়ার সাথে খাও, ফুলকপি আছে, বেগুনি আছে, কোনটা খাবে? খাও না। খাবে না? খাবে না তো কি খাবে তুমি? বলো কি খাবে, তাহলে আল্লাহ হাফেজ বলো। উঠো, দাঁড়িয়ে ভালো করে বলো। হ্যাঁ, আজকে পর্যন্তই তাহলে, আল্লাহ হাফেজ। তাই হ্যাঁ, সুন্দর করে বলো, সালাম দিয়ে দাও, বলো আসসালামু আলাইকুম।